জানেন কি হুগলি জেলায় একটি ছোট্ট বৃন্দাবন আছে। আজকের ভিডিওটিতে সেই বৃন্দাবনই আপনাদের দেখাবো। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি গুপ্তিপাড়ায়। গুপ্তিপাড়া হুগলি জেলার একটি ছোট্ট টাউন। ঐতিহাসিক দিক থেকে গুপ্তিপাড়া বাংলার একটি অমূল্য সম্পদ। কয়েকশো বছরের পুরনো অনেক মন্দির রয়েছে এই গুপ্তিপাড়ায়। আর আজকে আমরা চলে এসেছি বৃন্দাবনচন্দ্র মঠে। এখানে 4টি পুরনো মন্দির আছে, তবে মন্দির কবে নির্মাণ হয়েছে তা নিয়ে কোনো সঠিক তথ্য নেই। ছোটোবেলা থেকে শুনে এসেছি ওই 400 বছরের পুরনো মন্দির। চলুন তাহলে এবার ভেতরের দিকে যাই। ভেতরে আপনি যখন এরকম গেট দিয়ে যাবেন, সামনে গিয়েই দেখতে পাবেন দুদিকে দুটো বোর্ড লাগানো আছে। বাঁদিকে যে বোর্ডটি লাগানো আছে তার মধ্যে কিছু নিয়মাবলী লেখা আছে, মানে মন্দিরে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। আপনি পজ করে দেখে নিতে পারেন। আর ডান দিকে যে বোর্ডটি দেয়া আছে সেই বোর্ডে এই মন্দিরের কিছু ইতিহাস সম্পর্কে সরকারি তথ্য আছে। আপনি ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। আর এই যে গেট, এই গেট দিয়েই আপনাকে যেতে হবে। মানে 4টি যে মন্দির আছে সেই মন্দির দেখতে হলে আপনাকে এই গেট দিয়েই যেতে হবে। আর 4টে মন্দির একসঙ্গে আপনি দর্শন করতে পারেন। মানে একটা মন্দিরের সঙ্গে আরেকটা মন্দির ছোট ছোট সাঁকো বানিয়ে একটার সঙ্গে আরেকটা যুক্ত করা আছে। এখানে আছে দুটো 8চালা মন্দির, বৃন্দাবনচন্দ্র ও কৃষ্ণচন্দ্রের। এক রত্ন মন্দিরটি হচ্ছে রামচন্দ্রের, আর জোড়া বাংলা মন্দিরটি হচ্ছে শ্রী চৈতন্যদেবের। চলুন এবার আপনাদের সব মন্দিরগুলো আমি ঘুরে দেখাই, আর কোন মন্দিরের গর্ভগৃহে কোন দেবতা পূজিত হচ্ছেন সেটা আপনাদেরকে দেখাই। এটি হচ্ছে বৃন্দাবনচন্দ্র দেবের মন্দির। এই মন্দিরের গর্ভগৃহে পূজিত হন বৃন্দাবনচন্দ্র। বৃন্দাবনচন্দ্র ছাড়াও এই মন্দিরে আছে প্রভু জগন্নাথ দেবের মূর্তি ও গরুরের মূর্তি দেখতে পাবেন আপনি। এই যে সব মন্দির, এই মন্দিরে কিন্তু নিত্য পুজো হয়ে থাকে। সকালে মন্দিরের গেট খোলার সময় হচ্ছে সকাল 6টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে, আর বিকেলে গেট খোলার সময় হচ্ছে 4টে থেকে সন্ধে 8টা পর্যন্ত খোলা থাকে। আপনি যখনই আসেন তখনই কিন্তু মন্দিরে দর্শন করতে পারবেন এবং পুজোও দেখতে পারবেন। আর মন্দিরে ঢুকে আপনি বাঁদিকে যে মন্দিরটি দেখতে পারবেন, এটি হলো কৃষ্ণচন্দ্রদেবের মন্দির। এই মন্দিরের গায়ে পোড়ামাটির কাজ আছে। আর এই মন্দিরের গর্ভে গিয়ে পূজিত হন শ্রীকৃষ্ণচন্দ্রদেব। এই বৃন্দাবনচন্দ্র মঠে ঢুকেই আপনি ডান দিকে দেখতে পাবেন রামচন্দ্রদেবের একরত্ন মন্দির। এই মন্দিরের দেয়ালে পোড়ামাটির কাজ করা আছে। আর এই মন্দিরের গর্ভে গিয়ে রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমানের দারুমূর্তি দেখতে পাবেন। সম্ভবত এই মন্দিরের গায়ে রাবণের যুদ্ধযাত্রা সম্পর্কিত চিত্র খোদাই করা রয়েছে। এবার আপনাদেরকে দেখাবো সব থেকে পুরনো মন্দির, চৈতন্য মহাপ্রভুর জোড় বাংলা মন্দির। এই মন্দিরের গর্ভে গিয়ে গৌর নিতাই মূর্তি দেখতে পাবেন, যা কিনা শ্রী চৈতন্যদেব ও নিত্যানন্দ দেবের মূর্তি। আর এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন, এই মূর্তিগুলো রথযাত্রার সময় রথের ওপর সাজিয়ে রথ মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। গুপ্তিপাড়ার রথযাত্রা কিন্তু খুব ধুমধাম করে পালন করা হয়। যেহেতু আমার জন্মস্থান গুপ্তিপাড়া, তাই গুপ্তিপাড়ার সব কিছুই আমি খুব মিস করি। ছোটোবেলা থেকেই এই মন্দির, এই রথযাত্রা, স্নানযাত্রা সব কিছুর সঙ্গেই জড়িয়ে আছি। তবে কি জানেন তো, বিয়ের পর সব কিছুই যেন খুব মিস করি। তবে আশায় থাকি, হ্যাঁ রথ আসছে, রথে যাওয়া হবে, এইরকম একটা আশা মনের মধ্যে থাকে। আর দেখুন এখানে একটা কুয়ো আছে। ছোটোবেলা থেকেই দেখছি এই কুয়োর সামনে গেলে বাড়ির সবাই খুব বকাবকি করতো, না ওর সামনে যাবে না, এটা খুব গভীর। এখন তো এর ওপরে নেড়ে দেওয়া হয়েছে, আগে এটা খালিই ছিল। চলুন এবার আপনাদের পুরো মন্দিরটা আরেকবার ঘুরে দেখাই। আর এখানে আগে দেখিয়ে নিই, এখানে আছে স্নান মঞ্চ। মানে এখানে রথের আগে যে স্নানযাত্রা হয়, সেই স্নানযাত্রা এই রাসমঞ্চেই হয়ে থাকে। আর এখান থেকে আপনাদের একবার মন্দিরগুলো দেখাই। দেখুন কত সুন্দর দেখতে লাগছে না? এই মন্দিরগুলো দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোক এসে থাকেন। অনেকেই জানতে চান কোথায় এই মন্দিরগুলো, তাই সবার সঙ্গে আজকে আমার এই ভিডিওটা শেয়ার করা। পারলে অবশ্যই আপনারা
একবার গুপ্তিপাড়ায় এসে দেখে যাবেন এই বৃন্দাবন চন্দ্রের মন্দির। এই মন্দিরে যে চত্বরটা আছে না, চারিদিকটা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়। আর চারিদিকটাতে দেখুন উঁচু করে পাঁচিল দেওয়া আছে, অনেকটা উঁচু করে পাঁচিল দেওয়া আছে। আর ওই যে দেখুন রথ, আমি যতটা পারলাম ততটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। এবার আপনারা গুপ্তিপাড়ায় এসে মন্দিরে দর্শন করে যাবেন। গুপ্তিপাড়ায় আসতে হলে আপনি যেখান থেকেই আসুন না কেন, সবার আগে আপনাকে গুপ্তিপাড়া স্টেশনে আসতে হবে। তারপরে আপনি ওখান থেকে টোটো পেয়ে যাবেন এই মন্দিরে আসার জন্য। চলুন তাহলে এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।